السمع فيري اسمع ساکن ساری من جنون دست دارم. چند ازدواج داشتین تا این لحظه؟ 13 تا 14 15. ভাবুন তো, আপনি যদি জানতেন আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষই আপনাকে ধ্বংস করার মতো ষড়যন্ত্র করছে, কেউ যদি বিয়ের মতো পবিত্র সম্পর্ককে শুধু খুনের অস্ত্র হিসাবে ব্যবহার করে। যতটা অবিশ্বাস্য ও ভয়ের মতো শোনায়, ঠিক ততটাই ভয়ঙ্কর বাস্তবতা। এই শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে ইরানে, যেখানে সাধারণ মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াল খুনি। বোঝা মুশকিল এই অপরাধীর কোন দিকটা সবচেয়ে বেশি অবাক করার মতো। পরিচিত হন কুলুম আকবরীর সঙ্গে। 56 বছর বয়সী এক ইরানি মহিলা। বাহিরে থেকে তাকে একেবারে সাধারণ মধ্যবয়সী নারী মনে হলেও এই মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াল খুনি চেহারা। ইরানে তাকে বলা হয় ব্ল্যাক উইডো। অভিযোগ অনুযায়ী তিনি তার 11 জন স্বামীকে হত্যা করেছেন। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে 2 দশকেরও বেশি সময় ধরে। প্রশ্ন হচ্ছে, তিনি কেন এমন কাজ করেছেন আর কিভাবে এত বছর ধরে ধরা না পড়েও থেকে যেতে পারলেন? চলুন শুরু থেকে দেখে নেওয়া যাক। এই মামলার বড় ধাক্কাটি আসে 2023 সালে, যখন আকবরের সর্বশেষ স্বামী 82 বছর বয়সী গোলাম মোরাইজ বাবাই হঠাৎ করে মারা যান। বাবাইয়ের ছেলে তার বাবার মৃত্যুকে সন্দেহ করতে শুরু করে এক বন্ধুর সঙ্গে আলাপের পর। ওই বন্ধু জানায় তার বাবাও একসময় একই নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন। তিনি আরো বলেন, সেই মহিলা 2020 সালে তার বাবাকে বিষ খাওয়ানোর জন্য চেষ্টা করেছিলেন, যদিও সৌভাগ্যক্রমে তিনি তখন বেঁচে যান। এরপর বাবাইয়ের পরিবার পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশ কুলুম আকবরীকে গ্রেফতার করে এবং তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন তার অপরাধের কথা। বাস্তব জীবনের এই গল্প কোনো থ্রিলার সিনেমা থেকে কম কিছু নয়। জানা যায়, আকবরী 22 বছরের মধ্যে তার 11 জন স্বামীকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। প্রথম খুনটি হয়েছিল 2000 সালে। এরপর খুব পরিকল্পিতভাবে তিনি একে একে কাজ চালিয়ে যান। আকবরী তার স্বামীদের রক্তচাপ ও ডায়াবেটিসের ঔষধ, সেনেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে বিষ দিতেন। এই মিশ্রণ শরীরে ধীরে ধীরে বিষ প্রয়োগের মতো করে কাজ করত। কিছু সময় পর ভুক্তভোগীরা হার্টের জটিলতা ও ডায়াবেটিসের জটিলতায় ভুগতে শুরু করেন। অবশেষে তারা জটিলতায় আক্রান্ত হয়ে মারা যেতেন। কিন্তু মৃত্যু প্রক্রিয়া এত ধীর গতির হওয়ায় তা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হতো। যেহেতু অধিকাংশ ভুক্তভোগীর বয়স অনেক বেশি ছিল, তাই মৃত্যুগুলোকে নিয়ে তেমন কোনো সন্দেহ হয়নি। কিন্তু আসল প্রশ্ন, উদ্দেশ্য কি ছিল? কেন আকবরী এমন করলেন? ধারণা করা হচ্ছে তার উদ্দেশ্য ছিল একদমই স্পষ্ট। স্বামীদের হত্যা করে সম্পত্তি ও অর্থ নিজের নামে লিখিয়ে নেয়া এবং বছরের পর বছর সেই সম্পদকে জমা করা। স্বামীদের মৃত্যুর পর তিনি তাদের টাকা পয়সা ও সম্পত্তি নিজের নামে স্থানান্তর করতেন। বর্তমানে কুলুম আকবরী ইরানের বিপ্লবী আদালতে বিচারের জন্য অপেক্ষায় আছেন। যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। তবে তার প্রতিরক্ষা আইনজীবীরা দাবি করছেন, অভিযুক্তকারী আসামি মানসিকভাবে সমস্যায় ভুগছেন এবং আদালতকে মানসিক পরীক্ষা করার জন্য আবেদন জানিয়েছেন তারা। কিন্তু ভুক্তভোগীদের পরিবার এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। তাদের মতে, যে ব্যক্তি বছরের পর বছর পরিকল্পনা ও ষড়যন্ত্র করে স্বামীদেরকে হত্যা করেছেন, তিনি কখনোই মানসিক রোগী হতে পারেন না। এই ঘটনার পর পুরো ইরান হতবাক হয়ে পড়েছে। আরো বলা হচ্ছে, ব্ল্যাক উইডোর হাতে শিকার হওয়া স্বামীদের প্রকৃত সংখ্যা হয়তো আরো বেশিও হতে পারে।